সতর্কবার্তা, দুর্বল হৃদয়ের জন্য নয়। আমরা সবাই দিনে সাহসী, কিন্তু রাত নামলেই কেন যেন পরিচিত জায়গাগুলো অচেনা হয়ে ওঠে। আপনি কি কখনো খেয়াল করেছেন, রাত হলে বাঁশ ঝাড়ের ভেতর থেকে অদ্ভুত শব্দ আসে কেন? তাল গাছের নিচে দাঁড়ালে বুক ভারী লাগে কেন? শেওড়া গাছের পাশে গেলে কেন মনে হয় কেউ দেখছে? লোকমুখে বলা হয় এই জায়গাগুলোই নাকি দুষ্টু জিন আর অশরীরীদের আবাসস্থল। আজকের এই 10 মিনিটের লং ভৌতিক ভিডিওতে আপনি শুনবেন এমন একটি গল্প যা শুধু গল্প নয়, অনেকের বাস্তব অভিজ্ঞতার সাথে মিলে যায়। গল্পের নাম শেওড়া গাছের নিচে যে অপেক্ষা করে। এই গল্পের মূল চরিত্র একজন যুবক যে ভূত জিনে বিশ্বাস করত না। তার কাছে এগুলো ছিল নিছক ভয় দেখানো কথা। কিন্তু এক রাতে দেরিতে বাড়ি ফেরার সময় সে ঢুকে পড়ে এক নির্জন রাস্তায়। এক পাশে ঘন বাঁশ ঝাড়, আরেক পাশে তাল গাছ, আর ঠিক মাঝখানে দাঁড়িয়ে একটা পুরনো অশুভ শেওড়া গাছ। তারপর যা ঘটে, পেছনে কারো হাঁটার শব্দ, কানে ভেসে আসা ফিস ফিস করে নাম ধরে ডাকা, অন্ধকারে দাঁড়িয়ে থাকা লম্বা ছায়া, চারপাশের বাতাস ভারী হয়ে যাওয়া। সে কি সত্যি একা ছিল, নাকি কেউ তার পিছু নিয়েছিল? এই ভিডিওতে জানতে পারবেন দুষ্টু আত্মারা কোথায় বেশি থাকে বলে মানুষ বিশ্বাস করে, কেন রাতে কিছু জায়গা এড়িয়ে চলা উচিত, আর সেই রাতের শেষে যুবকটির সাথে আসলে কি হয়েছিল। ভিডিওটি দেখার পর রাতে আর আগের মতো নিশ্চিন্তে হাঁটতে পারবেন না, বিশেষ করে বাঁশ ঝাড়, তাল গাছ, শেওড়া গাছ। এই জায়গাগুলো দেখলে আপনি নিজেই সাবধান হয়ে যাবেন। পুরো ভৌতিক গল্প জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশটাই সবচেয়ে ভয়ঙ্কর। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে। এমন আরও 10-15 মিনিটের বড় ভৌতিক গল্প পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন।